আজ দেখো এই ড্রেসটা পরেছি। কিছু কিছু ড্রেস না ঘরে একদম আটকাই থাকে, মানে আর পরা হয়নি, একে একে একই পরতে পরতে আর পরাই হয় না। তো ভাল লাগে না, একটু ঘুরে ফিরে পড়লে, ঘুরে ফিরে খেতে যেমন ভাল লাগে, একটু ঘুরে এলে ভাল লাগে, ওরকম আর কি। সুপ্রভাত বন্ধুরা, নতুন দিন, নতুন সূর্য, নতুন একটা ব্লগ, নতুন ভিডিও। দেখো গাছে কাঁঠাল, বুঝতে পারছো কিনা তোমরা? ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ? অনেক উঁচুতে। এই যে মোবাইল এর থেকে আর বেশি জুম নেবে না, অনেকটাই উঁচুতে। তো বৃষ্টি এখন ঝিরিঝিরি হচ্ছে। বৃষ্টি কদিন থেকে অনবরত হয়েই যাচ্ছে। বৃষ্টি ভালো লাগে, সমস্ত সুযোগ সুবিধা থাকলে তবেই ভালো লাগে। সবার তো সব রকম সুযোগ সুবিধা থাকে না, এর জন্য সবসময় বৃষ্টিটা ভালো লাগে না। আর বৃষ্টিটা হাওয়া খুব দরকার। ওই দেখো সুন্দর কচি কলা পাতাটা, কি ভালো লাগছে না দেখতে? নতুন কলা পাতা বেরিয়ে গেছে। তো আজকে থেকে ব্লগ এখান থেকে শুরু করলাম। চলো সারাদিন আছে কতটুকু কি কভার করতে পারি, ভালো মন্দ সব শেয়ার করবো আজকে। পুরো ব্লগটা মধ্যে কিছু গল্প করবো, যেটুকু যা পারবো। এই তো পেছন দুটো পাখি বসে আছে। বৃষ্টি এত হচ্ছিল না, পেছনে জল জমে গেছিল। আমাদের পেছনটা দেখতে পাচ্ছ, জল জমে যায়, সেগুলো পড়ে গেছে। আসলে বৃষ্টিটা টপ টপ করে হয়েই যায়। ওই দেখো কলা, যাচ্ছে কিনা দেখতে পেরেছো? কলা গাছে কলা পেকেছে, বিচা বিচা কলা, আমাদের বাড়িতে না কিন্তু। চলো নাগাদ না, 12:30 নাগাদ খুব ঝলমলে রোদ উঠেছে। সব ধুয়ে ঠুয়ে রোদে দিলাম, ক্যালবলকে যেগুলো ছিল। ওই ছেলে না না না, ওই পড়ে যাচ্ছিল ছেলেটা। না না সে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিছু বলছিলাম তো, রোদটা এখন আবার দেখে চলে গেল। ছেলেকে স্নান করাবো, দেখলেই পড়ে যেতে নিচ্ছিল। তো এতে তবু এইটুকু থাকলে তবু ঝরঝরা হবে। একটু ভেবেছি বাড়ি যাবো, অনেকদিন থেকে বাড়ি যাই না, থাকা হবে না, গিয়ে চলে আসবো, কাজও আছে একটু। চলো বন্ধুরা, যে বাগান, প্রজাপতিরা সবাই সুন্দর খেলা করছে। দেখেছি একটু রোদ ঠোদ উঠলে ওদেরও ভালো লাগে। 3টে প্রজাপতি, এই দেখ 3টে পাও, 4টে হয়ে গেল, ফুলের মধ্যে খাচ্ছে। কিছু করবে না তোমাকে। ওরা মনে হয় বুঝতে পারে ভিডিও করলে, ফটো তুললে সরে যায়। ওরা মানে এক দল, হয়তো বন্ধু বা ভাই বোন। এই সুপারি খোলা, হাওয়া ঠাওয়া হচ্ছে না, পড়ছে। হ্যাঁ মা, বাবু দেখতে ইচ্ছে করে শুধু দেখ। হ্যাঁ, বৃষ্টি কিন্তু হচ্ছে, তবুও আমার ছেলে গাছে জল দিতে হবে। তা ভালো একটা অভ্যাস অবশ্যই, কিন্তু সবসময় এটা তো সম্ভব না। না, শরীর খারাপ থাকে, সুবিধা অসুবিধা, তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো করে স্নান করাবো, তখন দেখলেই পড়ে যেতে নিচ্ছিল। এখন আবার হয়ে গেছে, চলো 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 চলো, হয়ে গেছে হয়ে গেছে, বন্ধ করো বন্ধ করো, দিচ্ছে। হয়ে গেছে, একবারে দিয়ে দিল, শেষ, আর দিতে হবে না। কে রিদ্ধাংশু প্রথম গামছা পরলে অন্নপ্রাশন, খুলে না খুলে না, অন্নপ্রাশনের পর খুলে না বাবা, তোর গায়ে এমনিতেই নেই মাংস। সাধারণত আমি যেরকম থেকে এরকম বেরিয়ে ঠোঁটে একটু লিপস্টিক দিই, লিপস্টিকটা যে দেখবো ঠোঁটে ঠিকঠাক পড়েছে কিনা সেই সময়টাও পাইনি। তো এসে রাস্তায় বাস আসতে দেরি করছে বলে তাই দেখছি। দেখো বান্ধবীর সঙ্গে দেখা, আমার ছেলে দাদা স্কুলের ফ্রেন্ড, ভালো লাগলো। মার গলায় মালাটা পরিয়েছে, মানে অন্যরকম লাগছে দেখতে। বাসে করে এখন বাড়িতে ফিরছি। তো বন্ধুরা, বাড়িতে গেছিলাম, ভাবতে পারিনি যে যেতে পারবো, আর কি যেতে পারবো। সন্ধ্যার পরেই গেলাম। আকাশটা বেশি দেখলে যাওয়া হতো না। এসছি ওই 8:30, 8:30 বেজে গেছে আর কি। সন্ধ্যা তো 6টা 6:30টার সময় হয়। তো গেলাম, সেরকমভাবে বসতেও পাইনি, গেছি আর এসছি আর কি, এরকম।
তো অবশ্যই যাওয়া হলো, অনেকদিন পর গেলাম বাড়িতে। ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাব, ছেলে একটু থাকবে একটু সময়, তার হলো না। এই আর কি, গেলাম আর কি, গেলাম আর এলাম। তো গেলাম, এটা একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। আসলে সকলেই বুঝবে, সকলেই তো বাপের বাড়ি আছে। এখন তো সেরকমভাবে হয় না, আসলে আমার কোনো দিনই সেরকমভাবে হয়নি বিয়ের পরের থেকে বাপের বাড়ি থাকা। মা মারা যাওয়ার পরে তখন থেকেছি 15 দিন, 7 দিন, 10 দিন এরকম করে। সেটা কোনো শান্তি ছিল না, কিছু ছিল না, থেকেছি আর কি, এটাই। থেকেছি, ঠিক 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 ঠিক। আজ এটুকুই, আজ তবে রাখছি, দেখা হবে পরবর্তী ব্লগে। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ডুয়ার্সে এখন এদিকে একটু বৃষ্টি হচ্ছে। অনেকদিন পর এই ড্রেসটা পরেছি, অনেকদিন পর পরেছি, খুঁজে খুঁজে পেলাম। ওই একই কুর্তি, একই ওগুলো যেগুলো হাতের সামনে থেকে পরি, আর কিছু ড্রেস না মানে পরাই হয় না। তো এটা পরলাম আজকে, ভালো লাগছে। ঘুরে ফিরে পরলে কিন্তু ভালোই লাগে, তাই না? তো যাই হোক, বড়দের প্রণাম, ছোটদের অবশ্যই ভালোবাসা। তো তোমরা সকলে আমার পাশে থেকো, আমি তো সকলের পাশে অবশ্যই আছি। আর যারা আমাকে লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট ঠিকঠাক না পড়লে সবার নাম বলাও যায় না। এক কাকিমা আছে, উনি পাশে থাকেই কম বেশি। তবে কমেন্টটা ঠিকঠাক কেউ না করলে পরে, না লিখলে পরে ঠিকঠাক কেউ নাম টাম বলা যায় না। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসে ভালো আছি, আমি সকলের পাশে আছি। আশা করি সকলেই খুব পাশে আমার পাশে থাকে।